অনেক দিন পর আপনাদের সামনে এলাম। আজকে আপনাদের যে সার্কিট দেখাবো সেটা হচ্ছে স্পিকার প্রোটেকশন একটা সার্কিট। আপনারা যখন অ্যাম্পলিফায়ার অন করছেন এই স্পিকারের উপরে একটা ঢাক করে আওয়াজ হচ্ছে, ধূপ করে একটা আওয়াজ হয়, স্পিকারের উপর প্রচণ্ড প্রেশার আসে। সব অ্যাম্পলিফায়ারে হয় না, কিছু কিছু অ্যাম্পলিফায়ারে হয়। প্রোটেকশনের জন্য আমি একটা ডিলে সার্কিট আপনাদের দেখাবো। এই স্পিকার প্রোটেকশনের জন্য তিন ধরনের আপনারা মানে সেফটি নিতে পারেন। একটা হচ্ছে সফট স্টার্টার একটা সার্কিট হয়, আর সেকেন্ড হচ্ছে স্পিকার প্রোটেকশন সার্কিট। ওটাতে কিন্তু আপনার শর্ট সার্কিট প্রোটেকশনও থাকবে আর নর্মাল স্পিকার প্রোটেকশন মানে ডিলে টাইমারও থাকবে। আর আজকে যেটা দেখিয়েছি শুধু ডিলে টাইমারটা দেখিয়েছি, মানে ডিলে টাইমার দিয়ে আপনার স্পিকারটা একটু দেরিতে অন হবে। তাতে কি হবে, এই অন মানে অ্যাম্পলিফায়ারটা অন করার সাথে সাথে যে একটা আওয়াজ হয়, ধূপ করে একটা আওয়াজ হয়, সেটা কিন্তু হবে না। আর অনেকে অনেক কিছু সার্কিট নিয়ে আসতে বলছেন, আমি সেগুলো আনতে একটু সময় লাগবে, তার কারণে একটা সার্কিট বানাতে মানে পয়সা খরচার ব্যাপার থাকে, তার জন্য আমি সব কিছু আনতে পারি না। তবে ধীরে ধীরে আমি সার্কিট নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, অবশ্যই আপনারা সার্কিট ভালো ভালো সার্কিট আরও পাবেন। তো এই স্পিকারের ডিলে সার্কিট বানানোর জন্য আমাদের কিছু কিছু কম্পোনেন্ট লাগবে। একটা 12 ভোল্টের রিলে অবশ্যই লাগবে, সেটা জানেন। আর BC 547 একটা ট্রানজিস্টার, যে কোনো ট্রানজিস্টার দিয়েই হবে, শুধু আপনাদের কানেকশানগুলো বুঝে নিতে পারলেই কিন্তু হয়ে যাবে। আর কিছু রেজিস্ট্যান্স লাগবে, আর এখানে একটা পোটেনশিওমিটার লাগবে। আমি এখানে 10K নিয়েছি, এটা 22K নিলে ভালো হয়, তাও 10K দিয়ে কিন্তু হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। আর একটা ক্যাপাসিটার লাগবে 470 mFD 25 ভোল্টের। তো এই ক্যাপাসিটারের মানের ওপরে কিন্তু টাইমিংস আপনারা চেঞ্জ করতে পারবেন। শুধু এখানে স্পিকার প্রোটেকশান নয়, আপনারা ডিলে টাইমার সার্কিটও বানাতে পারবেন, সেম সার্কিট। আমি দুটো একসাথে কাজে লাগানো যাবে এরকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ডিলে সার্কিট হিসাবে ইউজ করতে পারবেন। মানে ধরুন কারেন্ট চলে গেছে, তারপর কারেন্ট এসছে, সেক্ষেত্রে হঠাৎ করে চালু হয়ে যায় যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, তো সেক্ষেত্রে আপনারা 1 মিনিট 2 মিনিট ডিলে করে রাখলেন বা 10 সেকেন্ড করে রাখলেন, বিভিন্ন টাইমিংসে আপনি ডিলে করে রাখতে পারেন, তারপরে ওটা অন হবে। ফার্স্টে আপনাদের রিলেটা বলে দিই। রিলেটা 12 ভোল্টের রিলে। তো এই রিলে দেখবেন 5খানা লেগ থাকে। 5খানা লেগের ভেতর যেদিকে 3টে লেগ থাকে, যে সাইডে, সেই সাইডের মাঝখানের পিনটা বাদ দিয়ে বাকি দুটো পিন হচ্ছে কয়েল। মানে এই দুটো পিনে আমরা যদি ভোল্টেজ দিই তাহলে রিলেটা অন হবে, আবার ভোল্টেজ বন্ধ করে দিলে মানে অফ করে দিলে রিলেটা অফ হয়ে যাবে। এর কোনো প্লাস মাইনাস নেই, আপনি প্লাস এদিকেও দিতে পারেন, মাইনাস এদিকেও দিতে পারেন। আর মাঝখানের যে পিনটা, এই মাঝখানের পিনের সাথে দেখুন এখানে লেখা আছে NO আর NC, একটা NC একটা NO। তো যেটা NC মানে এটা কিন্তু সবসময় এই রিলে যখন অফ আছে তখন এর সাথে এখানে একটা কানেকশান করা আছে, যখন রিলে অন হবে তখন এইটার সাথে মাঝখানেরটার সাথে এটা কানেকশান হয়ে যাবে, তখন এটাতে কিন্তু কানেকশান থাকবে না। তো এটাকেই আমরা কাজে লাগাবো। এইখানে ডায়োডটা এইভাবে কানেক্ট করবেন, কিন্তু এই দেখুন এইদিকে যে সিলভার পাট্টিটা আছে এটা এই সাইডে থাকবে। উল্টো করলেও অসুবিধা নেই, তাহলে আপনাকে ট্রানজিস্টারের যে কানেকশান সেটাও কিন্তু চেঞ্জ করতে হবে। BC 547 ট্রানজিস্টার নেব। ট্রানজিস্টারের বেস, কালেক্টর, এমিটার জানতে হবে, তাহলে যে কোনো ট্রানজিস্টারই করতে পারবেন। হচ্ছে কালেক্টর, মাঝখানে একটা বেস, আর ডান দিকেরটা হচ্ছে এমিটার। এই এমিটার পিনটা আমরা রিলের যেই সাইডে ডায়োডের নেগেটিভটা মানে এই সিলভার পট্টিটা আছে ওইখানে কানেক্ট করব। এইভাবে কানেকশানটা করে নেবে। এই বেস পিনে যখনই আমরা ভোল্টেজ দেব, সামান্য ভোল্টেজ দিতে হবে, তখনই কিন্তু এখান থেকে পজিটিভ ভোল্টেজটা এদিকে আসবে, আর এই পাশের যে রিলের এটা নেগেটিভ ভোল্টেজটা সরাসরি নেগেটিভ ভোল্টেজে কানেকশান থাকবে। তো বেসে আমরা কি করব, সরাসরি কিন্তু ভোল্টেজ দেব না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আমরা 3.3K বা 2.2K যে কোনো একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। 2.2K একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি। এই 2.2 রেজিস্ট্যান্স থেকে একটা ক্যাপাসিটার, সেটার ভ্যালু হচ্ছে 470 mFD 25 ভোল্টের। এই ক্যাপাসিটারটা আমরা গ্রাউন্ডে কানেকশান করব।
ভেরো বোর্ডে বানালে সুবিধা হয়, কিন্তু যারা এরকম ওপেন সার্কিট, ছোট ছোট সার্কিটগুলো এরকম ওপেন সার্কিট বানানোই যায়। যারা ওপেন সার্কিট দেখে ভালো বানাতে পারে তাদের জন্য একটু সুবিধা হয়। এরপর আমরা এটা একটা 10K একটা পোটেনশিওমিটার নিয়েছি। তো এখানে 10K না নিয়ে না 22K নেবেন আপনারা, কেন এইগুলোর ওপর অনেক কিছু নির্ভর করে। 22K আমার কাছে নেই। আর এরপরে আর একটা রেজিস্ট্যান্স নেব, এটা 2.2K নিয়েছি, তাহলে এই পাশে রেজিস্ট্যান্সটা আমরা 3.3K নেব। এখানে আমার কানেকশান সব হয়ে গেছে। এখানে যে কালেক্টর আছে, কালেক্টরে আমরা পজিটিভ ভোল্টেজ দেবো বলেই তারটা কানেক্ট করেছি, এই যে তারটা। এই পজিটিভ ভোল্টেজটা আবার আমরা এই 3.3K এর ভেতর দিয়ে, এই পোটেনশিওমিটার ভেতর দিয়ে এর বেসে পাঠাচ্ছি। যখনই বেসে ভোল্টেজ যাবে তখন এই পজিটিভ ভোল্টেজটা এখানে চলে আসবে। যখনই আসবে তখন রিলেটা অন হবে। তো এই রিলেটা কতক্ষণ বাদে অন হবে সেটা কিন্তু এই প্রতিটা জিনিসের উপর নির্ভর করছে। আমি ড্রয়িংয়ে বুঝিয়ে দেবো কোথায় কোথায় করতে হবে। আর এই ডায়োডটা কেন দেওয়া হয়েছে সেটাও আমি বলে দেবো। তো এখন আমরা টেস্টিং করব। তার আগে এখানে তো বোঝার কোনো উপায় নেই যে রিলেটা অন হচ্ছে অফ হচ্ছে, তার জন্য আমি একটা এলইডি এখানে কানেক্ট করে দেবো। তো এখানে সার্কিটটা পুরো কমপ্লিট হয়ে গেছে। স্পিকারের যে কানেকশানটা সেটা আমি এলইডি বাল্ব এখানে কানেকশান করেছি দেখানোর জন্য। এই যে মাঝখানের যে পয়েন্টটা আছে রিলের বলছিলাম, মাঝখানের পয়েন্টটা, এটাকে স্পিকার ইনপুট হিসাবে ধরে নিয়েছি। 2 সেকেন্ড কি 3 সেকেন্ড এটা ডিলে করা আছে। 3 সেকেন্ড পরে জ্বলছে, দেখুন। ঠিক আছে। তো এবার ডিলেটা যদি আমি আর একটু কমাই, এটা উল্টো দিকে ঘোরাচ্ছি, এবার একদম কমিয়ে দিয়েছি। এবার ডিলেটা কতক্ষণে হচ্ছে দেখুন, অনটা কতক্ষণে হচ্ছে। বুঝতে পেরেছেন কতটা ডিলে হয়েছে? এটা হচ্ছে BC 547 ট্রানজিস্টার কালেক্টর বেস এমিটার। এটা একটা 12 ভোল্ট রিলে নিয়েছি। তো 12 ভোল্ট রিলেতে ফার্স্টে আমরা এখানে এই ডায়োডটা কেন এইভাবে কানেক্ট করছি, এই ডায়োডটা এইভাবে কারণ করা হয়, তার কারণ হচ্ছে যখন রিলে অন অফ হয় এর ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। ঠিক আছে। তো ম্যাগনেটের রিভার্স ভোল্টেজ একটা সৃষ্টি হয়। তো যাতে পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজের ভেতর কোনো সমস্যা না হয় তার জন্য কি করা হয়, এরকম একটা ডায়োড দিয়ে দিলে যদি পজিটিভ ভোল্টেজ আসে সে পজিটিভ ভোল্টেজ এখানে আসবে, আর নেগেটিভ ভোল্টেজ যদি হয় সেই নেগেটিভ ভোল্টেজ এখানে আসবে। আর এটা যদি পজিটিভ ভোল্টেজ যদি উৎপন্ন হয় মানে রিলে কাজ করার সময়, সেই পজিটিভ ভোল্টেজটা এখানে চলে যাবে, আর নেগেটিভ ভোল্টেজ তো যেতে পারবে না, এখানেই থাকবে। তার মানে এই নেগেটিভ পজিটিভটা ঠিক রাখার জন্য রিলের যে ভোল্টেজ সাপ্লাইটা, তার জন্য এই ডায়োডটা ইউজ করা হয়। এটা ইউজ করবেন 1N4007 এই ডায়োডটা। এই এমিটার থেকে যে ভোল্টেজটা বেরোচ্ছে সেটা সরাসরি এখানে চলে যাবে। নেগেটিভের জন্য নেগেটিভ সাপ্লাই আমরা নিয়ে নেব। এটা প্লাস 12 ভোল্ট, পজিটিভ ভোল্ট কালেক্টরে চলে এলো। এবার বেসে আমরা কি করব, বেস থেকে একটা রেজিস্ট্যান্স ইউজ করব। এই রেজিস্ট্যান্সটা 3.3K ইউজ করব। আর এই ক্যাপাসিটারটা প্লাস এদিকে থাকবে, মাইনাস এদিকে, এটা 470 25 ভোল্ট। এর ঠিক এই যে জয়েন্টটা হয়েছে মানে
এই যে রেজিস্ট্যান্স হয়ে যে 3.3 কে জয়েন্টটা হয়েছে, এই জয়েন্ট থেকে আমরা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেব, এটা 22K ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেব, রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ দেবো, এটা 2.2K। ভেরিয়েবল রেজিস্ট্যান্সে 3টে পয়েন্ট থাকে, আর এটা যে জয়েন্ট করা আছে, মানে এই দিকের পিন 3টে পিনের ভেতরে মাঝখানে পিন আর এক সাইডে পিন জয়েন্ট করা আছে, সেটা হচ্ছে এইটা। এই জয়েন্ট করে এখানে ভোল্টেজ দেওয়া হচ্ছে, এখানে ভোল্টেজ ইনপুট করা হচ্ছে। তো এইখানে আপনারা চেষ্টা করবেন এটা 22K ইউজ করার। এইখানে যদি এই যে ক্যাপাসিটারটা যে আছে, এই ক্যাপাসিটারের চার্জটা যত ধীরে ধীরে হবে তত রিলেটা দেরিতে অন হবে, এখানে ভোল্টেজটা কম পাবে। যখন এখানে একটা প্রপার ভোল্টেজ পাবে, ধরুন এখানে 2 ভোল্ট যদি আসে, তাহলে এই ট্রানজিস্টারটা অন হবে 2 ভোল্ট এলে। তো 2 ভোল্টটা হতে গেলে ক্যাপাসিটারটাকে চার্জ হতে হবে, তো এখান থেকে বাইপাস হয়ে যখন এখানে ভোল্টেজটা আসছে, ক্যাপাসিটার চার্জ হচ্ছে, চার্জ হলে তখন এখানে ভোল্টেজটা আসবে। এটা ক্যাপাসিটার যতক্ষণ না চার্জ হবে ততক্ষণ কিন্তু এই ভোল্টেজ, এখান থেকে যা ভোল্টেজ আসবে সেই ভোল্টেজ কিন্তু ক্যাপাসিটারে স্টোরেজ হয়ে যাবে। তো এখানে টাইমিংস বাড়ানোর জন্য আপনারা এই ক্যাপাসিটারের মানটা বাড়াতে পারেন আরও, এটা 1000 mAh 25 ভোল্ট ইউজ করতে পারেন, চার্জ হতে বেশি সময় লাগবে, রিলেটা দেরিতে অন হবে। অথবা আপনারা এই যে 22Kটা আছে, 22Kটা 47K দিতে পারেন, বা 2.2Kটা 3.3K দিতে পারেন। এই কতগুলোর ওপরেই কিন্তু এই ট্রানজিস্টারটা অন হওয়ার নির্ভর করছে। এই ট্রানজিস্টারটা যখনই অল্প অল্প ভোল্টেজ পাচ্ছে, এখানে কিন্তু অল্প অল্প ভোল্টেজ এখানে দিচ্ছে, যখনই এটা একটা সার্টেন একটা 12 ভোল্ট বা 9 ভোল্টের কাছাকাছি চলে যাচ্ছে, তখনই কিন্তু রিলেটা অন হচ্ছে। ঠিক আছে, এইখানে যদি আমি এলইডি কানেক্ট করি এই দুটো পয়েন্টে, এই যে এই একটা রিলের পয়েন্ট, এই একটা রিলের পয়েন্ট, এই দুটো পয়েন্টে যদি এলইডি কানেক্ট করি, দেখবেন এলইডিটা ধীরে ধীরে গ্লো হচ্ছে। প্রথমে আস্তে জ্বলবে, তারপর ধীরে ধীরে বাড়ছে, তারপর এক সময় ফুল গ্লো করবে, তখন এই রিলেটা অন হয়ে যাবে। আমরা যে মাঝখানের যে পিনটা আছে, এই পিনটাতেই আমরা স্পিকারের কানেকশন, অ্যাম্পলিফায়ার, ধরুন এখানে অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফায়ার, এখানে স্পিকারের দুটো তার বেরিয়ে যাচ্ছে, একটা তো গ্রাউন্ডের তার একটা বেরিয়ে যাচ্ছে, আর একটা যে কোনো একটা তার, একটা তো গ্রাউন্ড, স্পিকারে একটা গ্রাউন্ড থাকছে আর একটা নর্মাল তার থাকছে। তো সেই নর্মাল তার যে থাকছে, যেটাতে স্পিকার আউট, এসপি আউট, এইটা এই মাঝখানের সাথে কানেক্ট হয়ে যাবে, এইটার সাথে, এই যে মাঝখানে পিনটা আছে এটার সাথে কানেক্ট হয়ে যাবে। এলইডিটা আমি অন হওয়ার জন্য দেখিয়েছি, এলইডিটা লাগবে না। তো এখানে কানেক্ট হবে, আর আউট হবে কোথা থেকে? এইখান থেকে আউট হবে, এইখান থেকে আউট হবে, এখান থেকে আউট হয়ে এইখানে স্পিকার কানেক্ট হবে। তো এক্ষেত্রে এই গ্রাউন্ডের তারটা যদি আপনারা কাট আপ করতে চাইছেন, সেম একটা সার্কিট বানিয়েও করতে পারেন, অথবা এর ঠিক প্যারালালে আর একটা রিলে ইউজ করতে পারেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ইউজ করলে কি হচ্ছে, যখনই অ্যাম্পলিফায়ার অন করছেন তখন কিন্তু স্পিকারের উপর কোনো লোড আসবে না, কারণ ঢ্যাক ঢুক করে যে আওয়াজ হয় সেই সব কিচ্ছু হবে না। 2 সেকেন্ড 3 সেকেন্ড ডিলের পরে যখন স্পিকারে কানেকশান চলে আসবে, তখন স্পিকার নর্মাল রান করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক সার্কিট ভিডিও নিয়ে।